এনার্জিতে কনভার্ট হচ্ছে। এটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু গ্লুকোজ কনভার্ট হচ্ছে, এবং সেই এনার্জি আমার ডেলি অ্যাক্টিভিটিজে কিন্তু লাগছে। তো লো গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কি, যেই সব খাবারে বা যেই সব প্রোডাক্টে লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, খাবারটা তো সুগারেই কনভার্ট হচ্ছে, কিন্তু সেই প্রসেসটা খুব স্লো আর স্টেডি। আর স্লো আর স্টেডি প্রসেসে যখন সেটা গ্লুকোজে বা সুগারে কনভার্ট হচ্ছে, সেখানে কিন্তু ব্লাড সুগার স্পাইক বা ব্লাড সুগার ক্র্যাশ হচ্ছে না। তো আমাদের প্রোডাক্টে দেখা যাচ্ছে আমাদের যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা সেটা কিন্তু লো। তো এটা একটু দেখে নিই যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কি কি করে। স্লো রিলিজ অফ এনার্জি, যেটা আমি জাস্ট এক্সপ্লেন করলাম, ব্লাড সুগার স্পাইক বা ব্লাড সুগার ক্র্যাশ কে প্রিভেন্ট করছে, হাঙ্গারকে কন্ট্রোল করছে, আমার ঘন ঘন খিদে পাচ্ছে না, অ্যাপিটাইট কে কন্ট্রোল করছে, এবং ডায়াবেটিস ফ্রেন্ডলি, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু খুব সুটেবল। এটা আমাদের টেস্ট রিপোর্ট আছে আপনাদের কাছে, পিডিএফটা আমি প্রিটি শিওর আছে, তো এইটা জাস্ট একটু দেখে নেবেন টেস্ট রিপোর্টটা, যেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, এটা টেস্ট মেথড, রিকোয়ারমেন্ট, টেস্ট রেজাল্ট কত আছে, কাইন্ডলি দেখে নেবেন। আর আমাদের যত নিউট্রিয়েন্টস আছে তারও কি কি টেস্ট রেজাল্ট আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবারে আসি যে ক্লেম এই প্রোডাক্ট করছে। প্রথমেই হচ্ছে এটা ওয়েট ম্যানেজমেন্টে সাপোর্ট করছে। আমাদের বডি মাস ইন্ডেক্স অনুযায়ী যতটা ওয়েট থাকা উচিত, আমাদের হাইট অনুযায়ী, জেন্ডার অনুযায়ী, বয়স অনুযায়ী যতটা ওয়েট আমাদের মেনটেন করা উচিত, সেটা কিন্তু এই প্রোডাক্ট করছে। এছাড়া ক্যালোরিকে কন্ট্রোল করছে, আমরা কিন্তু পোর্শন সাইজ এখানে আলাদা করে আমাদের মাপতে হচ্ছে না, আমরা এক্সেস খেয়েও ফেলছি না, তো আমাদের ক্যালোরিটা কিন্তু চেকে রাখছে, কন্ট্রোল করছে। এছাড়া যদি ব্যালেন্স ডায়েটের সঙ্গে এবং প্রপার এক্সারসাইজের সঙ্গে আমরা এটাকে কম্বাইন করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে বেস্ট রেজাল্ট পেতে পারি। হাউ টু ইউজ, আমি এটাকে কিভাবে ইউজ করব প্রপার রেজাল্টের জন্য, 300 ml লিউক ওয়ার্ম ওয়াটার, মানে উষ্ণ জলেও এটা আমি কনজিউম করতে পারি, অথবা আমি যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মানে রুম টেম্পারেচারে স্কিমড মিল্ক, স্কিমড মিল্ক মানে লো ফ্যাট মিল্ক যেখানে ক্রিম থাকে না, সেই মিল্কের মধ্যেও কিন্তু আমি এটাকে কনজিউম করতে পারি। আর এটা সার্ভিংটা কি, একটা স্কুপ, একটা স্কুপের অ্যামাউন্টটা হচ্ছে 25 গ্রাম, এবং এটাই হচ্ছে আপনার একটা সার্ভিং, আপনাকে এক টাইম নিতে হবে। কিভাবে আপনি করবেন, আপনি শেকারে এটাকে শেক করে নিতে পারেন, আপনি এটাকে গ্লাসের মধ্যে নিয়ে স্টার করতে পারেন 15 to 30 সেকেন্ডস, এবং এটাকে একটু এনশিওর করবেন যাতে কমপ্লিটলি এটা মিক্স হয়ে যায়, এবং তারপর এটাকে আপনি কনজিউম করতে পারেন। কিছু নোট এখানে নিচে মেনশন করা আছে, এটা রাত্রিবেলা কনজিউম করা যাবে না, কোনো মিলের পরে এটা কনজিউম করা যাবে না, কারণ এটা কিন্তু মিল রিপ্লেসমেন্ট, এটা একটা মিলকে রিপ্লেস করছে, কাজেই এটা কিন্তু কোনো মিলের পর বদ হজম করে দিতে পারে, কাজেই এটা কিন্তু মিলের পর কনজিউম করা যাবে না। এবং বেস্ট টাইম হচ্ছে আপনি লাঞ্চটাকে স্কিপ করে এটা খেতে পারেন, বা আপনি যদি এক্সারসাইজ করেন পোস্ট ওয়ার্কআউট ব্রেকফাস্টেও আপনি এটা কনজিউম করতে পারেন। এছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের সঙ্গে যখন আপনি এটাকে কম্বাইন করছেন, তখন সেটা অবভিয়াসলি আপনাকে বেস্ট রেজাল্টস দেবে। কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের সকলেরই থেকে থাকে সেটা এখানে আনসার করে দেওয়া আছে, যে এটা কি লং টার্মের জন্য আমি ইউজ করতে পারি, 100%। আহ একটা মিলকে ডেলি রিপ্লেস করতে পারে, হ্যাঁ, শুধু সেটা না, সেটা আপনাকে কমপ্লিট ব্যালেন্স নিউট্রিশন প্রোভাইড করবে। এটা কি ডায়াবেটিসের জন্য অ্যাপ্লিকেবল, 100%, কারণ লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে। এবং রেজাল্টস কবের মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি, কনসিস্টেন্ট ইউজের সঙ্গে, হেলদি লাইফস্টাইলের সঙ্গে 3 মাসের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট এখানে এক্সপেক্ট করতে পারি।